আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সন্ধ্যায় হঠাৎ বাচ্চারা বলল, মা পিঠা খাবো। হঠাৎ করেই বলল যে মা পিঠা খাবো, পিঠা বানিয়ে দাও, তুমি যে নকশি পিঠাটা বানাও ওটা বানাও। তো শর্টকাট করে তাড়াহুড়া করেই আমি পিঠার ডোটা করে নিয়েছি এবং পিঠাটা বানানোর স্টার্টও করে দিয়েছি। এই যে দেখুন কিভাবে বানাচ্ছি। আসলে আমি প্রথম দিকের জিনিসগুলো যেভাবে প্রক্রিয়া করেছি ওটা দেখাতে পারিনি, খুব তাড়াহুড়োতে ছিলাম। এখন জাস্ট পিঠার শেপটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি পিঠাটা কিভাবে নকশা করেছি দেখতেই পাচ্ছেন। আসলে পিঠার নকশা করা তো বলা যায় না, এটা দেখলে বোঝা যায়। আমি একটা শলা দিয়ে করেছি, দেখুন কত সুন্দর হয়েছে। অত সুন্দর না, তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমি তেলে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভাজলে এনাফ। এই পিঠাগুলো বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এতে করে শিরাতে যখন দিবেন পিঠাগুলোতে শিরাটা ভালোভাবে ডুববে না। এই যে আমি চারপাশে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে চারপাশ ভালোভাবে পিঠাগুলো হয়ে যায়। যে আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে। এই যে আমি শিরাতে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। আসলে বাচ্চারা খুব তাড়াহুড়া করছিল যে মা পিঠা তাড়াতাড়ি দাও, পড়তে বসবে ওরা, তাই এই যে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার পিঠা। আসলে ভালোভাবে ভিডিও করতে পারি নাই, বুঝতেই তো পারছেন ছোট বাচ্চা থাকলে যা হয়। ঘরে যখন পিঠা বা অন্য নাস্তা বানানো হয় তখন বাচ্চারা অতি উৎসাহী থাকে, কখন হবে কখন দেবে। তো আমার বাচ্চারাও সেম। তো ভালো থাকবেন সবাই।